জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম এক নায়ক জনাব ওসমান হাদিকে কারা করেছে আমি এখনো পর্যন্ত জানি না, কিন্তু আমি বলি যদি ইসলাম থাকতো নিরপরাধ কোন মানুষের গায়ে গুলি দূরের কথা তার দিকে চোখ রাঙিয়ে তাকানোর সাহস থাকতো না। তোমার কথা বলেন না কেন? কারণ ইসলাম যদি দেশে থাকতো তাহলে যাকে অন্যায়ভাবে গুলি হয়েছে তাকেও সেইভাবে অন্যায়ভাবে ওভাবেই গুলি করা হতো। কিন্তু আমার দেশে যখন জুলাইয়ের আগে যা গেছে 24-এর আগে, 24-এর পরে এসে দেখা গেল মা যত অপরাধ হয় এদেশে কোনো বিচার হয় না। দোকান দখল হয়, বিচার হয় না। বাড়ি দখল হয়, বিচার হয় না। আমার কথা বলেন না কেন? চাঁদাবাজি হয়, বিচার হয় না। গুণ হয়, খুন হয়, এগুলো বিচার হয় না। এদেশে হত্যা হয়, গণহত্যা হয়, বিচার হয় না। ওই হসপিটালের সামনে, মিটফোর্ড হসপিটালের সামনে পাথর মেরে নিক্ষেপ করে অসহায় মানুষদেরকে ধ্বংস করে দেওয়া হয়, জীবন শেষ করে দেওয়া হয়, বিচার হয় না। এই জন্য আজকে ওসমান হাদিকে তারা করার সাহস পেয়েছে। যদি এক হত্যার বিচার হতো আমার বাংলাদেশে দ্বিতীয় অপরাধ কেউ করার সাহস পেত না। ঠিক কিনা? আজ করে চিল্লায় ওলামায়ে কেরামদের কাছে দাও দেশ, ওলামায়ে কেরামদের কাছে দাও। আমি কোন দলের কথা বলছি না। এখন পর্যন্ত কোন দলের নাম নিছি? কোন ব্যক্তির ভোট দিতে বলেছি? ইসলামের পক্ষে থাকতে বলেছি। আপনারা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? পক্ষের আওয়াজ তো আসতে না, পক্ষে না বিরুদ্ধে? কোরআনের পক্ষে না বিরুদ্ধে? দ্বীনের পক্ষে না বিরুদ্ধে? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদের পক্ষে না বিরুদ্ধে? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মাসুম জনতার বাংলাদেশ। এই বাংলাদেশ করার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিবা, জীবন যদি দিতে হয় কারা কারা তৈয়ার আছো? কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। এই ফ্যাসিস্ট সরকার বিগত বছরে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করেছে। প্রথম কথা, এই টাকাগুলো ওরা পাচার করেছে কেন? আলেমদের ছোঁয়া ওদের কলিজায় লাগে নাই। দ্বিতীয় নম্বর, মনে করেন যে টাকাগুলো নিয়ে গিয়েছে কোনো না কোনো ভাবে 5 বছর পরে হোক 10 বছরের মধ্যে হোক চেষ্টা করলে, মেহনত করলে এই টাকাগুলো রিকভার করা সম্ভব।